আস্তে আস্তে। ম্যাডাম, গ্রাম থেকে স্যারের বাবা মা আসছে। স্যারের বাবা মা তো কি হয়েছে? তুই ভিতরে কেন আনছিস? গেটের সাথে দরকার রাখলে তো হইতো। বৌমা, তোমার বাবায় অনেক অসুখ, সেই জন্য ওনাদের নিয়ে ঢাকায় এসেছি। সৈকত আমাকে আইতে কইছে। বুঝলাম অসুস্থ, তো হসপিটালে নিয়ে যাবেন, এখানে কেন নিয়ে আসছেন? মানে ঠিকানা পাইলে ডেন করে বাসা চলে আসতে হবে, তাই না? আর সৈকত বলছে মানে? সৈকত, সৈকত, কি হয়েছে? চিল্লাচ্ছ কেন? আরে তোমরা এসে পড়েছো? এনারা এখানে কেন আসছে? তুমি নাকি আসতে বলছো? হ্যাঁ, আমি তো বাবা মাকে আসতে বলেছি। আমি না তোমার মানে কাণ্ডজ্ঞান দেখে অবাক হচ্ছি। তুমি ওনাদেরকে এখানে কেন নিয়ে আসছো? তোমার এত যেহেতু দরদ, তোমার বাবা মায়ের জন্য দরদটা উতলাই পড়তেছে তোমার, তুমি হসপিটালে নিয়ে যাবা, ভর্তি করিয়ে দিবা, নাহলে টাকা পাঠিয়ে দিবা। বাসায় কেন নিয়ে আসছো? এটা কি হসপিটাল নাকি কোনো বৃদ্ধাশ্রম? আর তাছাড়া এই রোগী মানুষ, গা থেকে গন্ধ বেরোচ্ছে, তুমি বাসায় কেন নিয়ে আসছো? আমার পুরো পুরো বাসাটা নষ্ট করে দিচ্ছে, গন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, আমার স্ত্রী তো ঠিকই কথা বলেছে। আমি তখন তোমাদেরকে বলেছিলাম যে তোমাদেরকে আমি টাকা দিয়ে দেই, বাসায় আসার দরকার নেই। তোমরা কি বললা, না বাবা তোর বাসায় যাব, তোকে অনেকদিন দেখি না। আসলে কি জানো, আমি যে বিয়ের পর থেকে আমার স্ত্রীকে নিয়ে সুখে আছি, এই সুখটাকে তোমরা সত্যিকার অর্থে চাও? তোমরা যদি সেই সুখটা চাইতে, তাহলে আমার বাসায় আসতে চাইতে না। তোমরা যখন যেটা বলতেছো, টাকা পয়সা যখন যেটা লাগবে, এটা কিনবো, এই ওষুধ কিনতে হবে, এই ফল কিনতে হবে, এই বাজার করতে হবে, আমি কি সেটা দেই না? দেই কিনা বলো? তাহলে আমার বাসায় আসতে হবে কেন? তুমি ঢাকা চিকিৎসা করা বা হসপিটালে যেতে যত টাকা লাগে আমি দিতাম। তোমরা একেবারে গাঁটটি গোছটা বেঁধে এখানে আসছো এই অসুস্থতার নাম করে, এই বাসায় একেবারে থাকার জন্য। এগুলো কি বুঝি না? হ্যাঁ, এই তুমি একটু দাঁড়াও, আমি ব্যবস্থা করতেছি। হ্যাঁ, আমি ওনাদের সাথে যাচ্ছি, যে আমি ওনাদের ওই হসপিটালে ভর্তি করে দিয়ে আসতেছি, টাকা পয়সা যা লাগে দিয়ে দিব। আর সুস্থ হয়ে গেলে সোজা একেবারে বাড়ি চলে যাবা, একদম আমার বাড়ির ভিতরে ঢুকবা না। কত টাকা লাগবে সেটা বলবা। আমার বউরে আমি আমি কখনো কষ্ট দিতে চাই না, আর আমি ওকে বিয়ে করছি সুখের জন্য, ওর সাথে সংসার করার জন্য। তোমরা বাবা মা হয়ে নিশ্চয়ই চাও না যে আমার সুখের সংসারটা ভেঙে যাক। দাও একটু দাও, যত সব। ঝামেলা একেবারে আমি আপদ করে দিব, একদম আপদ করে দিব। দাও। এটা কি? কার ব্যাগ? এখানে তোমার জামা কাপড়। আমার জামা কাপড় মানে? আমি কোথায় যাব? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, আরে শোনো, তোমার সাহস হয় কি করে? হ্যাঁ, আমার বাবা মা, আমার জন্মদাতা বাবা মা আমার বাড়িতে আসছে, তার সন্তানের বাড়িতে আসছে, আর তুমি তুমি তাদেরকে অপমান করতেছো, বলছো তাদের গা দিয়ে গন্ধ বের হচ্ছে। এই বাবা আমার জন্য কত কষ্ট করছে জানো? মা আমার জন্য কত কষ্ট করছে জানো? আজকে তো আমার সৌভাগ্য যে আমার বাবা মা আমার বাড়িতে আসছে, তার সন্তানের বাড়িতে আসছে। আর তুমি আমার বাবা মাকে এতটাই অপমান করলে, আমার বাবা মায়ের গা দিয়ে গন্ধ বের হয় না? হ্যাঁ, যে বাড়িতে আমার বাবা মায়ের ঠাঁই নেই, সেই বাড়িতে তোমার ঠাঁই নেই। যাও, বের হয়ে যাও, যাও, বের হয়ে যাও। সৈকত, তুমি আমাকে মাফ করে দাও। আমি কোনো কথা শুনতে চাই না। তুমি একটা মানুষ না, তুমি একটা বললে ভুল হবে, তুমি তার চেয়ে খারাপ, যে তার নিজের শ্বশুর শাশুড়িকে সেবা করতে পারে না, আপন বাবা মা মনে করতে পারে না, সে কোনো মানুষের মধ্যে না। যাও, বের হয়ে যাও, যাও। বাবা মাফ করে দে বাবা। ছোট মানুষ, মাফ করে দেখছো, এত অন্যায় করার পরেও আমার বাবা মা তোমার জন্য সুপারিশ করতেছে, তোমাকে ক্ষমা করে দেওয়ার কথা বলতেছে। যাও, বাবা মা পা ধরে ক্ষমা চাও, যাও যাও। তারা ক্ষমা করলে আমি তোমাকে রাখবো। মা, প্লিজ আমাকে মাফ করে দিবেন, আমি আপনাদের সাথে অনেক অন্যায় করছি। বাবা, আমাকে ক্ষমা করে দেবেন। লাগবে না মা, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই শান্তি। বাবা, মা, আজকে থেকে আপনারা এই বাড়িতে আমার বাবা মা হয়েই থাকবেন। আর বাবা তো অসুস্থ, বাবা যতদিন হসপিটালে থাকবেন আমি নিজে সেখানে থেকে বাবার সেবা করব। বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। বাবা মা, তোমরা ক্ষমা করে দাও, বুঝতে পারে নাই। শোনো, নিচে গাড়ি রেডি করা আছে, এখনই বাবা মাকে নিয়ে চলো, হসপিটালে যেতে হবে। চলো চলো চলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। স্যার, এই যে 2 দিন পরে তো আপনার জন্মদিন, তাই স্যার আমি একটা এই যে আপনার জন্য এই যে স্যার একটা গিফট আনছি, ঘড়ি স্যার। লন স্যার, আমার পক্ষ থেকে। এই তুই হলি দারোয়ান, কত টাকা বেতন পাস, আর আমার জন্য আমার জন্মদিনে তোকে ঘড়ি দিতে হবে? কে বলেছে? হ্যাঁ, কে বলেছে? আমি তো স্যার গরিব মানুষ, আর স্যার আপনি তো জানেন বাবা মা কেউ নাই। এই অফিসটায় আমি অনেকদিন ধরে আছি, এই অফিসটাই তো আমার সব কিছু। আর আপনি স্যার অফিসের বস। আমি স্যার এই যে প্রতি মাসে আমার বেতনের কিছু কিছু টাকা দিয়া আমি 1 বছর ধরে জমাইছি স্যার, জমাইয়া স্যার
এই যে স্যার এই ঘড়ি মানে এই যে উপহারটা স্যার আপনার জন্য আমি কিনছি স্যার। আপনি যদি পড়েন স্যার আমি মেলা খুশি হব স্যার। রেখে যা, গিয়ে তোর কাজ কর, যা। স্যার পড়েন কিন্তু স্যার, আমি মেলা খুশি হব। বললাম তো রেখে যা, তুই গিয়ে কাজ কর। জি স্যার, আমি রাইখা যাইতেছি। আসসালামু আলাইকুম। যারা মা, শুনে যা তো। হ্যাঁ বাবা, বস। বলো। এই মা, চোখটা বন্ধ করতো। এই যে তোর জন্য একটা গিফট। কি করলি মা? এত দামি একটা মোবাইল গিফট করলাম তোকে, আর তুই নিচে ফেলে দিলি? ফেলে দিলাম, এত কম দামি জিনিস আমি ব্যবহার করব না। আমি আমার টাকায় কিনেছি, সস্তা মানে? কারণ এটা আমার পছন্দ হয়নি। আমার তো এটা পছন্দ। এটা এটা তো আমার দারুণ করিমের দেয়া গিফট। ও তো অফিসে আমাকে দিয়েছিল জন্মদিন উপলক্ষে, আমি তো সেটা ডাস্টবিনে ফেলে দিয়েছি। করিম ভাই, আপনি কাঁদছেন কেন? না ম্যাডাম, কিছু হয় নাই, কাঁদতেছে না তো। আমি এসে কাম করি। দাঁড়ান, আমাকে বলুন কি হয়েছে, কেন কাঁদছেন? ম্যাডাম, আমি তো গরিব মানুষ, এই যে দারোয়ানের চাকরি করি আপনাকে অফিসে। আমি এই যে একটা বছর ধরে প্রতি মাসে যে টাকাটা বেতন পাই, এই বেতনের কিছু টাকা আমি জমাইছিলাম। আমার তো এই দুনিয়ায় কেউ নাই, বাবা মা কেউ নাই, এই অফিসটাই তো আমার সব। এইটার আমি আপন মনে করি। আমি বড় ধরেন না জন্মদিন 2-3 দিন পরে, এই জন্য বেতনের টাকা কিছু জমাই এই যে সারা জন্য একটা ঘড়ি কিনছিলাম। সারাটা মেলা অনুরোধ করছিলাম, স্যার ঘড়িটা পড়ে নাই। আমি আজকে যখন টেবিল বুঝতে গিয়ে দেখি যে ময়লা ঝুড়িতে ঘড়িটা ফেলাই। আচ্ছা ঠিক আছে, আপনি কান্না থামান, আপনি ওটা আমার কাছে দিন, আমি এটা বাবাকে দিয়ে দিব। না না ম্যাডাম, দরকার নেই, গরিব মানুষের জিনিস দরকার নেই ম্যাডাম। আপনি দিন আমার কাছে, আপনি কান্না করবেন না। ঠিক আছে, আমি আসি তাহলে। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। একটা মানুষ তোমাকে কতটা ভালোবাসলে, কতটা সম্মান শ্রদ্ধা করলে, নিজের এই স্বল্প বেতন থেকে একটু একটু করে জমিয়ে তোমার জন্য এত দামি একটা গিফট। তোমার কাছে এটা স্বল্প দামের হলেও ওই স্বল্প টাকাটা জমাতে তার কিন্তু অনেক কষ্ট করতে হয়েছিল। তার দেওয়া সেই গিফটটা তুমি কম দামি বলে ডাস্টবিনে ফেলে দিয়েছো। তখন তার কেমন লেগেছে? তুমি আমার জন্য ভালোবেসে একটা গিফট আনলে, সেটা যখন আমি ফেলে দিলাম তখন তো তোমার বুক ফেটে মানে কান্না আসার অবস্থা। তোমার দেওয়া গিফটটা ফেলে দেওয়ার পরে যতটা কষ্ট তোমার হয়েছে, তার থেকে 1000 গুণ বেশি কষ্ট ওই মানুষটার হয়েছে যখন তুমি তার দেওয়া গিফটটা ডাস্টবিনে ফেলে দিও। আসলেই তো মা, আমি আমি বুঝতে পারিনি। আমি আসলে খুব ভুল করেছি। তুই আমাকে অনেক বড় একটা শিক্ষা দিলি। স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আসসালাম। করিম, আমি অনেক বড় অন্যায় করেছি। তোমার সম্মান, ভালোবাসা, অনুভূতি আমি বুঝতে পারিনি। আমার মেয়ে আমার চোখ খুলে দিয়েছে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। করিম, তোমার গিফটটা তুমি নিজের হাতে আমার হাতে পরিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ,